আমরা এসে উপস্থিত হয়েছি বাংলাদেশ বরিশালের লাকুটিয়া। এখানে আছে সেই ইতিহাসের বিখ্যাত লাকুটিয়া রাজবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই লাকুটিয়া রাজবাড়ি এরিয়াটা, এই যে দেখেন এদিক দিয়ে এন্ট্রি, প্রবেশ করে আমরা ঢুকেছি। এই সেই লাকুটিয়া রাজবাড়ির বিখ্যাত পুকুর পুষ্করিণী। বলে নাকি এখানে ভূত থাকে। চলুন আপনারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মূল গন্তব্যের উদ্দেশ্যে। এই জায়গার ঐতিহ্যই আলাদা। হয়তো ব্লগে আমার পক্ষে বা কোনো ব্লগারের পক্ষে এটা তুলে ধরা সম্ভব নয় যদি এসে না দেখা যায়। জাস্ট একটা ভগ্নাবশেষ পড়ে আছে, আর কিছু নেই এই জায়গাটাতে। এই যা জায়গা, এখানে রীতিমতো কোনো হরর মুভি করা সম্ভব আমার হয়তো জানা নাই। আমি একা পড়ে গেছি, আমার নিজেরই দিনের বেলাতে ভয় লাগছে। হ্যাঁ, ভয় কেটে গেছে, লোকজন দেখতে পেয়েছি আমার দলের, কিন্তু নিস্তব্ধ নিরিবিলি এই জায়গার এক অদ্ভুত মায়াবিক টান রয়েছে এই জায়গার। দুশো বছর 250 বছর আগেকার ইতিহাস। স্বাধীনতার পর এই এক প্রাণবন্ত রাজবাড়ি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এটা ফিল না করলে, এটা অনুভব না করলে এর মধ্যে কিছুই নাই। যদি অনুভব করতে পারেন বোঝা সম্ভব যে কোথায় এসেছি আর কি ইতিহাসের সম্মুখীন হচ্ছি। হ্যাঁ, ওইগুলো খায় না ওরা, জঙ্গল খায় না। কি গাছ? গাছ নিয়ে তারা দিকে তাকা।
কিন্তু আর গরু বাবার কাছে ফোনটা নিয়ে আন একটু। এই জায়গাটা না আসলে এটা যে কি মায়াবী পরিবেশ, মানে এটা সত্যি করেই বলে সম্ভব নয়। আপনারা হয়তো ব্লগ দেখে আমার ওপর হাসতেও পারেন, কিন্তু যদি কোনোদিন বরিশালের লাকড়িয়া জমিদার বাড়ি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি নিখুঁতভাবে এই জায়গাটাকে বর্ণনা করার চেষ্টা করেছি। এই জমিটা অ্যাকচুয়ালি সরকার থেকে অধিগ্রহণ করে এখন এগুলো মানে চাল কল হিসেবে ইউজ করা হয় গভর্নমেন্ট। রাজাদা একটু আপনি বলেন এই জায়গার সম্বন্ধে। এই জায়গা তো অনেক প্রচুর প্রাচীনকালেই ছিল, এটা লাকড়িয়ার প্রখ্যাত জমিদার। আমরা অনেক আগে থেকেই দেখছি, ওরা তো জমিদাররা চলে গেছে দেশভাগের পরে। এখন সরকার অ্যাকোয়ার করে এখন কৃষি উন্নয়ন কর্পোরেশনকে হস্তান্তর করেছে। ধন্যবাদ রাজাদা। এখানে পুরো এই যে জায়গাটা, এই পুরো এরিয়াটা জমিদার বাড়ি ছিল। মানে এটা ঘুরতে গেলে মনে হয় সারা দিনও হয়তো কম পড়ে যাবে। দেখুন কিভাবে বাংলাদেশ সরকার দেশভাগের পর জমিদাররা এই জায়গা ছেড়ে চলে যাওয়ার পর এটা বাংলাদেশ সরকার অধিগ্রহণ করে বাংলাদেশের কৃষি খাতে কৃষি উন্নয়ন কর্পোরেশন বেশ কিছু ইউনিট এখানে খুলেছেন। কিন্তু মানে এই জায়গা বিস্তৃত একর জুড়ে জায়গা, মানে একুল ওকুল জমিদারের যে জমিদারিত্ব, মানে যে কতটা এরিয়া জুড়ে এবং বিস্তীর্ণ এলাকা ধুধু করছে। শুধুমাত্র এই কিছু জায়গায় এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন লাকড়িয়া বরিশাল। এছাড়া এই বিস্তীর্ণ জায়গা, মানে কিছু কিছু জায়গা আছে আপনি দিনের বেলায় একা গেলেও আপনার মানে মনে হবে কেউ যেন আপনাকে দেখছে, কেউ যেন সামবডি ইজ ওয়াচিং ইউ। মানে এই আমি যদিও এখানে রাসেল ভাইপারের খুব উপদ্রব, তাও আমি এসেছি যখন সাহস করে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই যে এই জায়গাটা মানে মানে রীতিমতো একটা শুনশান নিস্তব্ধ জায়গা। দেখেন আমি আর বেশি যেতে পারবো না, আমার নিজের ভয় লাগছে। এই যে জায়গাটা, আমি আর বেশি যেতে পারবো না, কারণ এক তো এক অদ্ভুত মায়াবী পরিবেশ, দ্বিতীয়ত এখানে প্রচুর রাসেল ভাইপারের উপদ্রব। তো আমি এই স্মৃতি নিয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ফিরে যেতে চাই। হ্যাঁ ভাই, আর একবার করেন একটু প্লিজ যদি পারেন। আরে ভাই আপনার কইছি যে আপনারা চালাবেন, আবার কি ব্যাপার? ব্লগার ভাই আপনারা কইছি আপনারা চালাবেন না, আপনারা কি করতেছেন? হ্যাঁ, এই যে এই ভাই স্টান্ট প্র্যাকটিস করছিল, কিন্তু আমার দাদা বারণ করলো আর করবেন না, অনুরোধ করেছেন যখন উনি। আমি ওই দিকটা বেশি আর যেতে পারলাম না, আমার সত্যি করে আমার সাহসে কোলালো না। মানে আমার সঙ্গে যারা মিশেছে তারা জানে যে আমি মানে একটু ভয় কমই আছে, কিন্তু মানে যেতে পারলাম না। যতটা সম্ভব আমি দেখাচ্ছি, কারণ বেশি জঙ্গলের দিকে যাওয়াও সম্ভব হচ্ছে না। কমপ্লিট। আমাদের আর বেশি যাওয়া সম্ভব নয়, কারণ কয়েক একর জায়গা জুড়ে বিস্তৃত এই লাকড়িয়া জমিদার বাড়ি। ওদেরকে ডেকে নে, ওই দিকটা কিন্তু একা থাকা বাচ্চা ঠিক নয়, এখন সময় ভালো নয়। এই রাজাদা ডেকে নাও ওদেরকে। আরে ওই দিকটা জঙ্গল আছে, ডাক না।
এই হলো বাংলাদেশ। আজকে আলাদা দেশ, কিন্তু কোনো এক সময় এটাই আমাদের বাংলাদেশ ছিল, আমাদের বাংলা ছিল। আজ পূর্ব বাংলা, পশ্চিম বাংলা এবং এই পূর্ব বাংলা হয়তো অনেকেই মনে করে অন্য দেশের অন্তর্গত, কিন্তু অন্য দেশ হলেও কখনো আপনার অতীতকে, কখনো আপনার মূলকে ভুলে যাওয়া কি সম্ভব হয়? তাই আমি হয়তো এখানে এসে ছোটোবেলা থেকে যে সব উপন্যাস পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি, হ্যাঁ, বাবা কাকা জ্যাঠা এদের মুখে যে ইতিহাস শুনেছি, বন্ধু বান্ধবদের মুখে যে ইতিহাস শুনেছি, সেই ইতিহাসের সম্মুখীন আজকে হয়েছি এবং এক অদ্ভুত অভিজ্ঞতা। যদি কোনো কথাবার্তা, কোনো জায়গায় যদি কিছু আপনাদের মনে হয় মনোপ্রুত হয়নি, ক্ষমা করবেন। তো আমরা লাকড়িয়া রাজবাড়ি থেকে মোটামুটি যতটা সম্ভব কমপ্লিট করে এবার আমরা উদ্দেশ্য দেব আমাদের অন্য গন্তব্যে। থাকবেন আমাদের সঙ্গে। সো লাকড়িয়া রাজবাড়ি কমপ্লিট করে আমরা রওনা দিচ্ছি আমাদের বরিশালের অন্য গন্তব্যে। আপনারা থাকুন আমাদের সম্বন্ধে, আমরা যতটা সম্ভব আপনাদেরকে বরিশাল যতটা সম্ভব যা যা জায়গা কভার করা সম্ভব একদিনের মধ্যে করে দেখাচ্ছি। ধন্যবাদ। তুমি বারাসত নদীকে যাও, ভিতরে গেলে পরে কাজীপাড়ার দিকে। গাজীপাড়ার দিকে ভিতরে ঢুকলে পরে বুঝতে পারবা যে তার বাংলাদেশের এই মুসলিমগুলো ওর মধ্যে ওরা ওর পার্থক্য আছে। আমরা এখন চলেছি সতীর 51 পীঠের একটি পীঠের উদ্দেশ্যে, যেখানে মায়ের নাসিকা পড়েছিল, যার জন্য আগে আমি বলেছি এটাকে সুগন্ধি পীঠ বলা হয়। লাকড়িয়া রাজবাড়ি থেকে আমরা দেখুন এই রাস্তা ধরে চলেছি ওই আমাদের সুগন্ধি শক্তিপীঠের উদ্দেশ্যে। রাস্তাটা দেখেন, লাকড়িয়া জমিদার বাড়ি যেমন একটা মায়াবী ছিল, এই 51 পীঠের যাওয়ার রাস্তাটাও ঠিক সেই একই রকমভাবে এক মায়াচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করেছে। দেখতে থাকুন আমাদের ব্লগ। এবার আমরা একবারে ডাইরেক্ট আপনাদের 51 পীঠে নিয়ে যাচ্ছি।